নমস্কার। ওবিসি নিয়ে গুরুত্বপূর্ণ খবর। অনেকদিন ধরে জানেন যে ওবিসি একটা মামলা চলছে। গত বছর মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা রায় হয়েছিল এবং তার পরবর্তী সময়ে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু বিচারাধীন, ওবিসি মামলা। সেখানে আজ গতকাল কিন্তু একটা মন্ত্রিসভা বৈঠক হয়েছে এবং সেখানে সার্ভের পর ওবিসির সংখ্যা 140টি হয়েছে, অর্থাৎ 140টি জনজাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কি বলছে আমরা বিস্তারিত জানবো। যে ওবিসি সংরক্ষণ আইন নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সরকারের বিভিন্ন দপ্তরের চাকরির ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার এক বৈঠকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি নিয়ে রাজ্যের সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। এদিন ওবিসি এতে 7% এবং ওবিসি বিতে 10% সংরক্ষণের নিয়মকে পুনর্বহাল রাখল রাজ্য মন্ত্রিসভা। জনগোষ্ঠী ক্ষেত্রে ওবিসি এ তে 49টি এবং ওবিসি বিতে 91টি, মোট 140টি জনগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা হলো। এখনও 43 জনগোষ্ঠীকে পর্যবেক্ষণ আওতায় থাকলেও এই হিসাব অনুযায়ী ওবিসি নিয়ে সংরক্ষণ নীতি সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন পেল। আগামী 9 জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। সেখানে এই ওবিসি সংরক্ষণ নিয়ে বিল পেশ হবে, যা বিধানসভায় পাশ হওয়ার পরে রাজ্যপালের কাছে পাঠানো হবে স্বাক্ষরের জন্য। ওবিসি নিয়ে সংরক্ষণ বিষয়টি চূড়ান্ত না হওয়া উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের। এছাড়া বিষয়টি ঝুলে থাকলে এসএসসি নিয়ে পরীক্ষার পর নিয়োগের ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে। সেই কারণে ওবিসি সমস্যা সমাধানের উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভা বৈঠকে ওবিসি সংরক্ষণ বিধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং বৈঠকে জানানো হয় যে রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ বিধি নিয়ে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হতে চায় রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে চাকরি ক্ষেত্রে যেমন অনেকে উপকৃত হবেন, তেমনি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও বহু পড়ুয়া সুযোগ পাবেন। ওবিসি সংরক্ষণ আইন সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় স্কুল, কলেজ এবং সরকারের বিভিন্ন দপ্তরের চাকরির পরীক্ষায় হয়রানির শিকার হচ্ছে পড়ুয়া থেকে চাকরি প্রার্থীরা। সেই জটিলতা দ্রুত মিটবে বলে মনে করছে রাজ্য মন্ত্রিসভা এদিনের বৈঠকে। ফারাক তো এটা যেটা তো বিষয়টা হলো যে ওবিসি যে বিষয়টা, সেটা যেটা 17% যেটা মোট ওবিসি সংরক্ষণ নিয়ম অনুযায়ী, সেখানে 7% ছিল ওবিসি বি এবং 10% ছিল ওবিসি এ, এবং মোট 180টি জনগোষ্ঠীকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল ওবিসি এ এবং ওবিসি বি এর তালিকায়। সেই সংখ্যাটা বলছে 140-এ নিয়ে আসা হলো, অর্থাৎ 40টি জনজাতি কিন্তু বাদ গেল এখনও পর্যন্ত। এবং সেখানে কিন্তু সংরক্ষণের বিষয়টা ওবিসি এ বি বলে কোনো ভাগ থাকবে না, এবিসি এ বি বলে কোনো ভাগ থাকছে না, সবই ওবিসি এবং সেটা 7% বা 10% বলেও কোনো ভাগ থাকছে না। সেখানে মোট 17%ই থাকছে ওবিসি সংরক্ষণটা, যেটা আগে যেটা ছিল 17%, 7 আর 10 মিলে এটা কোনো ভাগ থাকছে না, পুরো একটাই থাকবে ওবিসি, সেটা 17%। এটাই কিন্তু আলোচনা হয়েছে গতকালের মন্ত্রিসভার বৈঠকে। আশা করা যায় ওবিসি কেস খুব তাড়াতাড়ি মিটে যাবে, উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তো দেখা যাক, এবার বিভিন্ন চাকরির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন নোটিফিকেশান বেরোনোর কিন্তু সম্ভাবনা আছে। যেমন প্রাইমারি এসএসসি তো বেরিয়েছে, তার জন্য এটা তাড়াতাড়ি করলে, এবং তার সঙ্গে সঙ্গে প্রাইমারি রিক্রুটমেন্টও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে বলে মনে করা হচ্ছে।